চার্লস আঙ্কেল উনি যে কাজটা করছে, উনি হালকা করে একটা পাত্র নিছে। এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে কিছু গ্যাস রাখছে, এটা গ্যাস। এই গ্যাসের ভরটাকে আমরা মোল দিয়ে মাপি, যে অত মোল গ্যাস আছে। যেমন ভর আমরা ধরো আলু বেগুন পটল যেমন কেজিতে মাপি, এই জন্য গ্যাসের ভরটা আমরা মোল দিয়ে মাপি। তাহলে কয় মোল গ্যাস আছে? এন মোল। এটা হচ্ছে গ্যাসের ভর। এবার এখানে গ্যাসের চাপ হচ্ছে সাপোজ 2 atm। উনি কি করছে, এই গ্যাসের তাপমাত্রা রাখছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমি না কিন্তু, শব্দ আঙ্কেলের, আঙ্কেল রাখছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কি জানি, এর মধ্যে যে গ্যাস আছে তোমরা কি জানো, এটা হচ্ছে আদর্শ গ্যাস। এবং আদর্শ গ্যাস নিয়ে আমাদের স্টাডি হচ্ছে। তাহলে এটা এর ভিতরে যে গ্যাস আছে তার নাম হচ্ছে আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস যখন যে পাত্রে রাখবো সে পাত্রে আকার ধারণ করে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন যেটা আমরা পরিমাপ করে পাইলাম, এই পাত্র ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নাই। একটু এত বড় হতে পারে, এত একটু ছোট হতে পারে, আবার এই সাইজ হতে পারে, এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো আপাতত যে পাত্রের আয়তন, সেই আয়তন হচ্ছে V0। আমি ধরবো কিন্তু, কে কি বুঝলো কি সমস্যার, আমি কিন্তু বোঝানোর পর কিন্তু আমি ধরবো, দেখবো যে বাচ্চারা ঠিক মতো বুঝছে কিনা। তাহলে শুরুতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত? V0। এবং এটাই নিতে হবে, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রাখতেই হবে। এরপরে কি করছে উনি এখানকার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে, মোমবাতি দিয়ে তাপ দিয়ে এখানকার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে। তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে কি হতে পারে, কি হবে? আসলে এখানে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ছিল, তখন গ্যাস অণুগুলা পাত্রে গায়ে ধাক্কাস 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 করে বল দিচ্ছিল। সেই বলের ফলে এই পাত্রটা একটা বাইরের দিকে চাপ অনুভব করতেছিল, যা কিনা ছিল গ্যাসের চাপ, এবং সেটা কত? 2 atm। এবার যদি আমি তাপমাত্রা বাড়াই দিই, তাহলে ধাক্কাস ধাক্কাস বেড়ে যাবে। মানে তাপমাত্রা বাড়াবো, আর গতিশক্তি বা ভাইব্রেশন বা মুভমেন্ট, যে ছোটাছুটি যে অবস্থা, সেই ছোটাছুটি অবস্থাটা বেড়ে যাবে। তো আগে যদি এমন হতো ধাক্কাস ধাক্কাস ধাক্কাস, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া দিলে ধাক্কাস 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 ধাক্কাস, মানে একটু বেড়ে গেছে, তো তাতে চাপের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। তা হ্যাঁ, ঘটনাক্রমে কি হয়ে গেছে, এখানকার চাপের পরিমাণ, হ্যাঁ পাত্র আয়তন এটা, এখানকার চাপ হয়ে গেছে 3 atm। এই গ্যাসের তাপমাত্রা হয়ে গেছে 0 ডিগ্রি সেলসিয়াস, সরি 1 ডিগ্রি সেলসিয়াস। এবং আয়তন কত আছে? V0। কিন্তু উনি চিন্তা করছে বয়েলের কথা, যে আঙ্কেল কি কয়ে গেছে, আঙ্কেল কইছে চাপ যদি কোনো জায়গায় স্থির রাখতে চাও তাহলে আয়তন বেড়ে যাও, মানে চাপ যদি কমাতে চাও আর কি, তাহলে আয়তন বেড়ে দাও। তাহলে চাপ তো এখানে বেড়ে গেছে, এখানে ছিল 2, এখানে ছিল 3। তো উনি একটু বুদ্ধি করে কাজ করছে। সে বুদ্ধি করে কি কাজ করছে, উনি আয়তনটাকে একটু বাড়িয়ে দিছে। কতক্ষণ আয়তন বাড়াচ্ছে? যতক্ষণ না পর্যন্ত চাপ 2 atm হচ্ছে। উনি চাচ্ছে 2 atm রাখতে। তো উনি কি করছে, এখান থেকে এটা 2 atm রাখার জন্য এখান থেকে এটা খুলছে। তাহলে এটা যে খুললে আমি এটা ডট ডট দিয়ে রাখলাম, আর অল্প একটুখানি আয়তন বাড়িয়ে দিছে। তাহলে একটু আয়তন উনি বাড়িয়ে দিছে। তাতে কি হয়েছে, তাতে এর ভিতরে চাপ আবার কত মিনিট হয়েছে? 2 atm হয়েছে। তাহলে গ্যাস এখানেও যে চাপ দিচ্ছে, ওখানেও চাপের পরিমাণ সেম। কিন্তু এখানে কি কারিকুলাম লাগলো, একটুখানি আয়তনটা বাড়িয়ে দেওয়া লাগলো। তাহলে একটুখানি আয়তন বাড়ানোর ফলে পুরো এখন গ্যাসের আয়তন কত বলো? এই যে একটুখানি বাড়াইছে, এই একটুখানি মাপে দেখছে, স্কেল খাতা কলম হ্যান্ডেল নিয়ে মাপে দেখছে, চাঁদার রাদা দিয়ে মাপে দেখছে যে এই আয়তনটা হচ্ছে, এই যে বাড়তি আয়তনটা, এই আয়তনটা হচ্ছে V0 ইন্টু 1/273। আমি আবার বলছি, এই পাত্রের আয়তন যদি বড় হয় তাহলে V0 ইন্টু 1/273 বড় হবে। যদি এই পাত্র আরো ছোট হয় তাহলে ওটাও কি হবে? ছোট হবে। তার মানে পাত্রের সাইজের উপর ডিপেন্ড করছে যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে কতটুকু বাড়বে। তবে সকল ক্ষেত্রে এটাই বাড়বে, V0 ইন্টু 273। তবে পাত্রের সাইজ যদি একটু বড় হয় তাও ওটাই বাড়বি, কিন্তু সাইজে যেহেতু বড় তাই এই পরিমাণটাও বেড়ে যাবে। ডিপে আলোচনা করতেছি একটু। তাই এই হলো কাহিনী। তাহলে কতটি বাড়লো বলো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/273 অংশ। এরপর উনি কি করছে, উনি আবার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে। বাইরে দেখিচ্ছে যে কি হয়, দেখি তো। উনি আবার এখানকার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে। তাহলে এবার ফুল এইটা 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 এটা, এবং গ্যাস ঘোরাঘুরি করতেছে আমার কট্টকুর মধ্যে। গ্যাস ঘোরাঘুরি করতেছে আমার কট্টকুর মধ্যে, গ্যাস ঘোরাঘুরি করতেছে আমার, এটা ছিল ড্যাশ 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 ড্যাশ। হ্যাঁ, গ্যাস ঘোরাঘুরি করতেছে এটুকুর মধ্যে, পুরো এটুকুর মধ্যে। এটা কিন্তু সেই বাড়তি আয়তন। কোনটা বাড়তি আয়তন স্যার? এটা কিন্তু সেই বাড়তি আয়তন V0 1/273। এইটা এটা এই যে এটা আর কি।
বুঝে আসছে তো? কিন্তু এখানকার তাপমাত্রা উনি করে দিচ্ছে কত, 2°C। এতে দেখা যাচ্ছে আর এটার আয়তন, এইটুকুর আয়তন কি সেম, তার মানে কি ভি নট। যেহেতু হ্যাঁ তাপমাত্রা এখানকার তুলনায় এখানে 1°C বাড়ছে, তাহলে গ্যাসের গতিশক্তি বাড়ছে, মুভমেন্ট বাড়ছে, চাপ ভিতরে বাড়ছে, চাপ আবার কত হয়েছে 2 থেকে আবার কত, এখান থেকে 2 ছিল, 2 থেকে এখানে কত হয়ে গেছে 3 atm। কিন্তু উনি ইচ্ছা প্রকাশ করছে যে না এই চাপটা আমি কমে আবার কত বানাতে চাই, 2 বানাতে চাই। উনি পরীক্ষা করে দেখছে যে হ্যাঁ এটা যদি খুলে দিয়ে এখানে আবার ডট 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 দিলাম, দিয়ে এই আয়তনটা আর একটু যদি বাড়ায় দেই, হ্যাঁ হ্যাঁ এই যে আবার একটুকু বাড়ায় দিছে, তাহলে এক ধাপে একটুকু বাড়াইছে, আর এক ধাপে উপরের একটুকু বাড়াইছে। কতটুকু ওটা স্যার? ওটা উনি পরীক্ষা করে দেখছে যে ওমা এটি যে আয়তন আছে ভি নট তার 1/273। কত বাবা? 1/273 80 বাড়ছে। তার মানে কি বুঝতেছো একটুকুতে? যে প্রত্যেক ধাপে ধাপে 1 ডিগ্রি করে বাড়াবো, 0°C থেকে 1 ডিগ্রি করে বাড়াবো, আর ও প্রত্যেক ধাপে বাড়বে ভি নট ইন্টু 1/273, ভি নট ইন্টু 1/273, আবার 1 ডিগ্রি বাড়াবো, আবার বাড়বে ভি নট ইন্টু 1/273, আবার 1 ডিগ্রি বাড়াবো, ভি নট ইন্টু 1/273, এভাবে বাড়তে থাকবে। এটা আমি না, উনি দেখছে। এবং উনি আরো কিছু দেখছে। কি দেখছে? যে আমি তাপমাত্রা যদি কমাতে থাকি 0°C, -1°C, -2°C, -3°C, মানে নিচের দিকে যাচ্ছি, তাহলে উনি দেখছে ভি নট ইন্টু 1/273 এই হারে কমে যাচ্ছে আয়তন। এই হারে হ্যাঁ 0°C তাপমাত্রা এই আয়তন ছিল, ধীরে 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 আয়তন কমে যাচ্ছে। তুমি তাপমাত্রা কমাচ্ছ, আয়তন কমে যাচ্ছে। তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, আয়তন বাড়তেছে, ধাপে ধাপে বাড়তেছে। তাই প্রত্যেকটা ধাপ কত হবে? ভি নট ইন্টু 1/273। তোমরা কি বুঝতে পারছো? দেখি কতটুকু বুঝলা, আমি একটু চেক করে দেখবো যে বাচ্চারা আমি বুঝালাম বাচ্চারা কতটুকু বাড়লো। বলো তো দেখি এখানকার চাপ কেন ও একটু মিসিং হয়ে আছে এখানে। এই যে আয়তনটা বাড়াচ্ছে, বাড়ানোর বলে এখানকার চাপ কিন্তু আর কত এটিএম নাই, 3 atm নাই। কত হয়ে গেছে? আয়তন বাড়ালে চাপ কমে, আবার কত এটিএম হয়েছে? 2 atm। স্যার ভি নট ইন্টু 1/273 থেকে একটু বাড়ানো যায় না? অত কারণে না বাড়িয়ে দিতাম। হ্যাঁ তাহলে বাড়াই দিলে কি হবে? ওই চাপটা উঠতে ছিল তাতে কমে যাবে। কিন্তু উনি চাচ্ছে প্রত্যেকটা স্টেপে চাপটা স্থির রাখতে, চাপটা বাড়তে দেবে না। তাহলে চাপটা যেহেতু বাড়তে দিচ্ছে না, তাহলে ভিতরে চাপ বাড়ার কথা ছিল, যেহেতু তাপমাত্রা বাড়াচ্ছি, কিন্তু উনি ধীরে ধীরে আয়তনটাকে কি করে দিচ্ছে? বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভিতরে চাপের পরিমাণটা কি আছে? স্থির, সেম আছে। এইটা হচ্ছে ওনার লজিক। দেখি তো কিছু বুঝলা কিনা। তুমি বলবা। এটা হলো আমার 0°C তাপমাত্রার আয়তন, ভি নট। লা 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 আয়তন এতখানি বাড়ানো হয়েছে। বলতো এই গ্যাসের তাপমাত্রা কত? ও বলুক। না এখানে তাপমাত্রা তাই বলছি, বলো আমাকে। ওখানে তাকালে হবে না, ওখানে তাকাতে হবে। কত? এইবার হয়েছে। দেখি আমি এখন হিসাব করে দেখি আর 5 ডিগ্রি ঠিক আছে কিনা। 1 ধাপ তাহলে 1 ডিগ্রি বাড়াচ্ছে, 2 ধাপ 2 ডিগ্রি বাড়াচ্ছে, 3 ধাপ 4 ধাপ 5 ধাপ। রাইট 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 রাইট। এবার কাকে ধরবো? আহা এবার কাকে ধরবো? এবার ছেলেদের একজনকে ধরি। হুম 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 লা কাকে ধরবো? ছেলেদের যে কোনো একজনকে ধরবো। কাকে ধরবো আমি জানি না। এই আয়তন 0°C তাপমাত্রায় আয়তন হচ্ছে 273 লিটার। এবার আহা হা 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 আহা হা 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 আহা হা হা। আমার কোশ্চেন, এখানকার পুরা এই গ্যাসের তাপমাত্রা কত? আয়তন তুলে ধরবো আমি। হ্যাঁ 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 হ্যাঁ। কাকে গুলি করব? কাকে গুলি করা যায় বলো তো দেখি, এর তাপমাত্রা কত? রাইট 3°C। এবার বলো তো তুমি। হ্যাঁ পুরা এই আয়তন কত?
276 শিওর নাকি দেখি বাবু এটা মানে হলো ভি নট তার মানে 273 ইন্টু 1/273 কাটাকাটি করলে 1 তাহলে এটা 1 এটা আর 1 2 এটা আর 1 3 তাহলে 73 যোগ 3 200 রাইট 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 বাচ্চারা বুঝতে পারছে আমি আশাবাদী যে ওরা বুঝতে পারছে আমি আর ধরতেছি না আমি সামনের দিকে আগাচ্ছি তবে হ্যাঁ একটা জিনিস আমি অবশ্যই ধরবো এবার মেয়েদের ধরবো দেখি একটু কে পারে হ্যাঁ এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ভি নট এবার কি হলো এবার লা 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 গ্যাস এর মধ্যে নিয়ে যাচ্ছি আগে গ্যাস এর মধ্যে ছিল এবং গ্যাসের তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস এবার গ্যাসকে চাপ দিয়ে এই এখানে নিয়ে এসেছি চাপ দিয়ে না তাপমাত্রা কিছু একটা কই দিয়ে বলো তো দেখি এটার তাপমাত্রা কত কত -4 ডিগ্রি সেলসিয়াস হয়েছে মনে হচ্ছে হ্যাঁ এই ঘাতে আমাকে 1 কমে গেছে তার মানে এখানে 1 ঘাত কমে গেছে তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস -1 এখানে যখন যাচ্ছি তখন -2 এখানে -3 এখানে -4 হ্যাঁ দেখলে বলা যায় প্রত্যেকটা ঘাত কত করে বাবা ভি নট ইন্টু 1/273 ভি নট ইন্টু 1/273 এখানে তাপমাত্রা কমানো হয়েছে আর ওই কেসের জন্য তাপমাত্রা কি করা হয়েছে বাড়ানো হয়েছে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বি কটি করে প্রত্যেক ঘাতে আয়তন বাড়বি প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের জন্য ভি নট ইন্টু 1/273 আর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমালে কটি করে কমবি ভি নট ইন্টু 1/273 করে কমে যাবি বোঝা গেছে তো বাবা আচ্ছা আমি এখানে কি বুঝালাম তা আমি এখানে লিখে রাখতে চাই যাতে বাচ্চারা ইয়ে না করে মিশাই লেখো না কিন্তু জায়গা কিন্তু পরে ফাঁকা আছে কিছু একটা লিখবো তার মানে সাজানো গোছানো হবি না কিন্তু তখন কারণ তুমি তো বুঝবা না কোথায় কি লিখবো তাই লেখার অনুমতি না দেওয়া পর্যন্ত লিখবা না একটু দেখো গ্যাসের তাপ অণুর গ্যাস অণুর তাপমাত্রা বাড়ানোর ফলে তোমার মাথায় ভাষায় যদি কোনো কোশ্চেন আছে বাবা বাড়ানোর ফলে পাত্রের মধ্যে গ্যাসের অণুর গতি শক্তি বাড়ে তারপর কি হয় গ্যাস অণু গতি শক্তি বাড়ে তাপমাত্রা বাড়ছে গ্যাস অণু গতি শক্তি বাড়ছে গ্যাস অণু গতি শক্তি বাড়লে পাত্রের ভিতরে গ্যাসের চাপ বাড়ে গতি শক্তি বাড়লে গ্যাসের চাপ বাড়ে কিন্তু প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর ফলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর ফলে কমানোর ক্ষেত্রে ওইভাবে চিন্তা করে নিবা বাড়ানোর ফলে চাপ যতটুকু বাড়ে তা প্রশমিত তা পূর্বের মতো রাখতে আয়তন ভি নট ইন্টু 1/273 অংশ করে বাড়াতে হয় হ্যাঁ একটু লিখলে তোমার হয়তো মনের মধ্যে কোনো ইয়েটি আসবে না তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই গ্যাসের গতিশক্তি বাড়ি গতিশক্তি বাড়লে চাপ বাড়বে কিন্তু চাপকে স্থির রাখতে গিয়ে আমরা এই যে 80 করে আয়তন বাড়িয়ে দিব প্রতি ডিগ্রির জন্য প্রতি ডিগ্রি সেলসিয়াস জন্য কটি করে আয়তন বাড়িয়ে দিব ভি নট ইন্টু 1/273 এটা কে এক্সপেরিমেন্টটা প্রথমে করছে বিজ্ঞানী চার্লস এখন আমরা কি লিখবো এখন আমরা লিখবো চার্লসের বিবৃতি
মানে চার্লস কি বলছে, এই যে যা তুমি এখানে লেখছি তাই বলছে। কি বলছে? তাহলে যদি পরীক্ষা আসে চার্লসের বিবৃতি লেখো, তাহলে কিন্তু এটা লিখতে হবে। তবে তুমি কিন্তু শুরুতে মুখস্থ করতে যাবা না, এখানে বিষয়টাকে বুঝে নিবা, তারপর মুখস্থ করতে যাবা, তাছাড়া কিন্তু হবে না। আর রাতে ঘুমানোর আগে চার্লসের সূত্র একবার করে পড়ে নিবা, শুয়ে শুয়ে, বই ব্যতীত। কি বলছিল রে ইনকে, মনে পড়ছে না, আবার যায় বই দেখবা। একটু কষ্ট করে যে উঠলা, বাতিখানা জ্বালালা, মনে বেশি দিন থাকবি, ক্ষোভ লাগবি, মনে ভুলে গেছিলাম কি সব, সেই জন্যই তোটা লাগলো। কি এডে রে, এই যে মাথায় এটা ক্লিক করে বসবি তোমার অজান্তে, ব্রেন এরে এইভাবেই কি হয়, শক্তিশালী বেসিক হয়। গুড। বিবৃতি, বিবৃতি, ওকে। বিবৃতি কি দাও তো, প্রত্যেকটা কেসে কি জানো স্থির আছে, চাপ। আর প্রত্যেকটা কেসে এখানে গ্যাসের মোল কত, এন, এখানে মোল কত, এন, এখানে মোল কত, এন, নাকি শিশি শিশি করে বেড়ে যাচ্ছে? না না, বেরোতে দেওয়া যাবি না। তাহলে বিবৃতি কি? স্থির চাপে, স্থির চাপে নির্দিষ্ট, নির্দিষ্ট পরিমাণ, স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, ওড়িশায় চার্লসের সাথে ধাক্কা লাগবি, নিচে আসি। স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের এর আয়তন, এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রার আয়তনের, তাপমাত্রায় আয়তনে তা বললে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ, 273 অংশ বৃদ্ধি বা রাইট হ্রাস পায়, হ্রাস পায়, হ্রাস পায়। এটাই হলো আমার কি ছিল, চার্লসের বিবৃতি। আগে যদি বিবৃতি দিতাম কিছুই বুঝতাম না, তাই আগে বুঝাই দিলাম, পরে বিবৃতি দিলাম। তোমরা সুন্দর করে আগে বিবৃতি লিখবা, পরে এটাই লিখবা, এবং পুরো বিষয়টা একবারে তটস্থ করে ফেলবা, কারণ এরপর আমি যে স্টেপ বাই স্টেপ আগাবো সেটা যাতে সুন্দর হয়। একটু তাকাও, বলো তো দেখি এই অবস্থায় টোটাল আয়তন কত? কেউ কি বলতে পারবা? এই অবস্থায় টোটাল আয়তন কত, মোট আয়তন কত? V0 প্লাস V0 ইন্টু 273, পারবা তো বাবা? এই অবস্থায় টোটাল আয়তন কত? V0 প্লাস V0 ইন্টু 1/273 যোগ V0 ইন্টু 1/273। গুড। দুটো লিখে নাও বাবা, তাড়াতাড়ি লিখে নাও। লেখছো তার নিচে কিন্তু লিখবা তোমরা এর ইয়েটা, কারণ এখানে তো কোনো জায়গা নাই না। আমি এখন এখান থেকে লিখবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো সবাই, তাপমাত্রায় লেখার দরকার নাই, লিখবা না এখন আর। তাপমাত্রায় আয়তন কত বাবা? গ্যাস আয়তন কত? সংক্ষেপে লিখতেছি, আয়তন কত? V0। আচ্ছা, যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে নতুন আয়তন কত হবে? নতুন 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 আয়তন মানে মোট আয়তন কত হবে? আশ্চর্য হওয়ার দরকার, নতুন আয়তন হবে V0 প্লাস V0 ইন্টু 1/273। আচ্ছা, এটাকে আমি এটা লিখলে কোনো সমস্যা কি? V0/273 কোনো সমস্যা আছে? এরপরে কোনো দাবি করবো না কিন্তু। এবার দেখো, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির, বৃদ্ধির র লিখলাম, বৃদ্ধির, বৃদ্ধির 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে নতুন আয়তন কত হবে? তাহলে এটা হবে আমার, দেখো একটু, এই যে এটা লিখতেছি V0 প্লাস, তারপরে এটা মিশিয়ে দেবো আর কি, V0 প্লাস V0/273 যোগ V0/273। এ হাতি যোগ হাতি, হাতি স্কয়ার নাকি কি? দুটা হাতি, হাতি ইন্টু হাতি,
টু হাতি না, হাতি স্কোয়ার। তাহলে হাতি ইন্টু হাতি মানে হাতি স্কোয়ার, হাতি যোগ হাতি টু হাতি, ওটা মানে টু হাতি, হাতি যোগ হাতি 3 হাতি। বুঝা গেছে তো? তাহলে এবার দেখো এটা লাগবো ভি নট, আর এটা একটা হাতি, এটা একটা হাতি, দুটো হাতি। তাহলে এটা হচ্ছে কি স্যার? প্লাস ভি নট ইন্টু 2 ডিভাইডেড বাই 273। এটা মানে তো দুটো ভাই, দুটো হাতি। ভি নট বাই 273 মানে একটা হাতি, সাথে 2 গুণ দুটো হাতি। আর এই দুটো যদি গুণ করতাম ভি নট বাই 273 ইন্টু ভি নট 273, তাহলে ভি নট স্কোয়ার একবারে দিয়ে ব্র্যাকেট দিয়ে একবারে স্কোয়ার দিতাম। এটা তো কথা নাকি? ওকে, এই ওপরের লাইন দুটো বুঝতে কি সমস্যা হয়েছে কিনা একটু সুন্দর করে তাকাও। টোটাল আয়তন এটা যোগ এটা যোগ এটা, কোন সমস্যা হলো? তাহলে আমরা নিচের এটা মিশে দিই। হ্যাঁ, এর কাজ কাম শেষ, কারণ ওইটা থেকে শুরু হবে। ওকে, এবার জেনারেল যদি তোমাকে আমি বলি তাহলে তো তোমার পারার কথা। যেমন যেমন হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? নতুন আয়তন কত হবে? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে নতুন আয়তন কত হবে? একবারে লিখবো ভি নট প্লাস ভি নট ইন্টু 3 বাই 273। এই জায়গাটাই কিন্তু বোঝে না যে 3 কেন গুণ হচ্ছে, কারণ 3টা ঘাত আছে, 3টা হাতি আছে এখানে, তাই না বাবা? এই জায়গাটা কিন্তু বোঝে না। এই জায়গাটা ছোটবেলায় কিন্তু আমাদের সমস্যা হতো। তাহলে এখানে বোঝা গেছে তো, এটার সাথে এটা যোগ করলে 2টা দেখ দিছে। এবার সেম টু সেম যদি আমি তোমাকে বলি -3 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা বুঝছো তো? -3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি না লিখি, হ্যাঁ এটি লিখি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় তাপমাত্রায় নতুন আয়তন এটা। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নতুন আয়তন এটা। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নতুন আয়তন এটা। -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নতুন আয়তন কত বিরে বাবা? 3 ডিগ্রি কমাইছে কিন্তু। তাহলে এর সামনে কি হবে? 3 এর সামনে মাইনাস, তাহলে ভি নট মাইনাস ভি নট ইন্টু 3 বাই 273। কোনো প্রবলেম পারবে না? আচ্ছা, যদি এখন আমি জেনারেল চলে যাবো কিন্তু, এত তো বইয়ে ব্যাখ্যা থাকবে না। এবার যাব কিন্তু টি, কিটি ছোট হাতে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নতুন আয়তন কত হবে রে বাবা? ভি নট প্লাস, এটা কি মাইনাস নাকি? প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। ছোটবেলা আমাদের এই জায়গায় সমস্যা হতো যে টি গুণ দিল কে, ইয়ে হলো কেন, টি ইয়ে দিল কেন? এই যে স্টেপ বাই স্টেপ, 3 থাকলে ওটি কত হচ্ছে? এই যে 3 থাকলে ওটি 3, 2 থাকলে ওটি 2, -3 থাকলে ওটি -3, এই যে -3, তাহলে টি থাকলে ওটি কি দেবো? টি। এবার তো ঝামেলা হওয়ার কোনো কথা আমার কাছে মনে হয় নাই। এবার সামনের দিকে আগাই। তাহলে এই আয়তনটা টি ডিগ্রি সেলসিয়াস যে আয়তনটা তার নাম হচ্ছে ভি, এবং এটাকে আমি বক্স করে দিলাম। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নতুন যে আয়তনটা তার নাম কত দিচ্ছি বাবা? ভি। এটাকে বক্স করে দিলাম। তুমি চাইলে এই বক্সটা কি করতে পারো? মুখস্থ। দাঁড়াও, ভি সমান আমি কি লিখতে পারবো এখানে? ভি নটটা যদি কমন নেই তাহলে আমি কি লিখবো? 1 প্লাস, মনোযোগ, টি ডিভাইড বাই 273। সহজ কিন্তু বাবা। এবার যদি এখানে লসাগু করি তাহলে কি হবে? ভি সমান ভি নট লসাগু করলে 273 বাবা, এখানে 273 যোগ টি, এইটা আরামসে ভি সমান ভি নট বাই 273 ইন্টু টি প্লাস 273। এটা বুঝছো কি বোঝো? ঠিক আছে তো? অলোক আছে তো? পিছনে দেখা যাচ্ছে না? এটা মিশে দিলাম, ওই জায়গা চলে যাচ্ছি এই জায়গা এরপর থেকে। তাহলে চলো এদিকে লিখতাম ভি সমান ভি নট ইন্টু 273, এটা লেখা আছে, প্লাস টি লেখা আছে, তারপর 273 লেখা আছে। আমি চাই না পিছন থেকে না দেখা জনিত কারণে কেউ বোঝা থেকে বঞ্চিত থাক। ভি সমান, এবার এটা নিচে দিয়ে দেবো ভি নট বাই 273, আর ওটাকে একটু সাজুগুজু করবো টি প্লাস 273। এইটা এই 10 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে প্রকাশ করলে কি হয়? 10 যোগ 273, তার মানে 283। 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিনে? তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে নিতে হলে 20 ডিগ্রি সেলসিয়াস 273 যোগ করতে হয়। তাহলে 20 ডিগ্রি যোগ 273, তার মানে 293। তার মানে এটা তো ডিগ্রি সেলসিয়াস, তার সাথে কি দেওয়া আছে? 273। তার মানে আমি যদি এখানে ব্লক করি, আমি এখানে বলি যে এখানে টি মানে কত? টি মানে কি? টি মানে হচ্ছে কেলভিনে প্রকাশিত তাপমাত্রা, পরম তাপমাত্রা। কি স্যার?
পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা কাকে বলে? কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা। তাহলে এটা টি সমান আমি দেবো টি ডিগ্রি সেলসিয়াস যোগ 273, আর এই টির নাম পরম তাপমাত্রা। তাপমাত্রা পরম তাপমাত্রা কি স্যার? কেলভিনে কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। তাহলে কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে কি তাপমাত্রা বলা হয়? পরম তাপমাত্রা। তাহলে এটা হচ্ছে সেই পরম তাপমাত্রা। দাঁড়াও, এবার ভি সমান ভি নট বাই 273 ইন্টু পরম তাপমাত্রা টি, এটাকে আমরা বড়তে টি দিয়ে রিপ্লেস করেছি। এবার ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। তাহলে একটা গ্যাস নিয়ে যখন আমি পরীক্ষা নিরীক্ষা করতেছি, মনোযোগ দিও, একটা গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছি, তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হচ্ছে এটা। 1 ডিগ্রি বাড়ালাম, 2 3 4, কয় ডিগ্রি বাড়াচ্ছি? এবার আবার কমাবো, 1 2 3 4, আবার এই কপালে রেডি চলে যাচ্ছে। এটি ছিল বারে এই যে চশমা ঠিক উপরে, এই পাতের আয়তন, এই যে এটা পাতের আয়তন। এবার 1 2 3 4, আবার কমাও, কমে আবার 0 তখন দেখি কোথায় যায়, 1 2 3 4, আবার কপালে রেডি যাচ্ছে। এবার নিচের দিকে যাও দেখি, 1 2 3 4, আবার দেখি বাড়াও, এটা কি -4 কিন্তু, এবার বাড়াও 1 2 3 4, আবার কত চলে গেছে 0। তাহলে তুমি ঘুরে পেছে যখন 0 যাচ্ছ তখন আয়তন আবার ওটাই পাচ্ছ, মানে আগেরটাই পাচ্ছ। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন এই পরীক্ষা নিরীক্ষার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হচ্ছে ফিক্সড। তার মানে এটা হচ্ছে আমার ধ্রুবক, এটা হচ্ছে আমার ধ্রুবক 273, এটাও তো আমাদের ধ্রুবক সংখ্যা, তো এটা একটা ধ্রুবক। তার মানে আমি লিখতে পারবো ভি প্রপোর্শনাল টি। এটা চার্লসের সূত্রের ফলাফল। কি স্যার? ফলাফল। ফলাফল কি স্যার? স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। আমি আবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে ফলাফল কি হলো বাবা? ফলাফল কি হলো? ফলাফল হলো স্থির চাপে নির্দিষ্ট, লিখতে থাকো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন পরম এই পরম কথা না থাকলে কিন্তু গরম করে দিবি একেবারে, একদম কেটে দিবি। পরম না থাকলে তো পরম তাপমাত্রা ভাই, এটা কথা না লিখলে কিন্তু একদম মার্ক দেবে না, একদম মার্ক দেবে না। খালি তাপমাত্রার বলবা যে গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক বলে মার্ক দেবে না। কি তাপমাত্রা? পরম তাপমাত্রার সমানুপাতিক, That's it. ই প্রপোর্শনাল পরম তাপমাত্রা টি, ওখান থেকে স্টার্ট হবে। আমরা জানি ভি প্রপোর্শনাল পরম তাপমাত্রা টি, ভি সমান কেটি। হোয়াট ইজ কে? কে সমানুপাতিক ধ্রুবক। দেখতে কেমন? যদি কেউ বলে কে দেখতে কেমন, তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। হ্যাঁ, পিভি আদর্শ গ্যাস সমীকরণ থেকে লিখতে হবে পিভি ইকুয়াল এন আর টি, ভি সমান এন আর ডিভাইডেড বাই পি ইন্টু টি। এরপরে তুমি এটা 1 নম্বর সমীকরণ দাও, আর এখান থেকে তুমি কি লিখতে পারো? ভি সমান কেটি, এটা দাও 2 নম্বর সমীকরণ। 1 আর 2 তুলনা করলে পাও 1 ও 2 তুলনা করে আমি পাই যেটা কি পাই? কে ইকুয়াল, দেখো ভি আছে টি আছে, তাহলে কে ইকুয়াল হবে এন আর ডিভাইডেড বাই পি। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, কে এর মান যদি আমরা বাড়াই পির মান কমে। এটাতে কিন্তু গ্রাফ করাবো, আগে বলতেছি কে এর সাথে পি সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমি আবার বলছি এটাতে কিন্তু গ্রাফ করাবো, তখন তুমি আবার কোনো ঝামেলা করে বসো না, তুমি এটা মনেই রাখতে পারো। যতক্ষণ ওই গ্রাফটা না আসবে ততক্ষণ মনে রাখতে হবে কে সমান এন আর ডিভাইড বাই পি। কে এর সাথে পি হচ্ছে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এবার এখানে চলে আসি, এখান থেকে তুমি লিখতে পারো এটাকে নিচে দিলে, তাহলে ভি বাই টি সমান কি লিখবা বাবা? কে। এবার তুমি লিখবা ভি ওয়ান বাই টি ওয়ান সমান মানে রেশিও আর কি, ভি টু বাই টি টু, এবার ভি থ্রি বাই টি থ্রি। এবার তুমি লিখবা সমান ডট 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 সমান কে। এই যে তুমি দেখতেছো, এই যে 1, এই যে 2, এই যে 3, এগুলো হচ্ছে একটা অবস্থা। এই সূত্রটা তুমি কতক্ষণ লিখতে পারো? এটা এরকম সূত্র কতক্ষণ লিখতে পারো? ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু,
V3 বাই T3 ডট ডট সমান সমান ডট 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 কে, এটা কতক্ষণ লিখবা? যতক্ষণ N ও P স্থির। যদি এটা চেঞ্জ করে দাও, N অথবা P যে কোনো কিছু একটা চেঞ্জ করে দাও, তাহলে কে ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আবার বলছি, এটা কি? এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে অবস্থা 1, এটা হচ্ছে অবস্থা 2, এটা হচ্ছে অবস্থা 3। যেমন হচ্ছে ধরো আমার তাপমাত্রা 50 কেলভিন, আয়তন আমার 100 লিটার। তাপমাত্রা যদি আমি বাড়ায়া 100 কেলভিন করি, আমি দেখবো অটো আয়তন হয়ে গেছে 200 লিটার। কেন? কারণ এখানে কে রেশিও কত, মানে কে এর মান কত? 2। V/T রেশিও কত? 2। তাহলে এখানে V/T রেশিও কত হতে হবে? 2। আমি যদি এখানে দেখি তাপমাত্রা যদি আমি 200 করে দেই, আমি দেখবো অটো এটা হয়ে গেছে 400 লিটার। আর ধরো এই ঘটনা ঘটছে কত চাপে? পাত্রের মধ্যে ছিল 2 ATM চাপ। একটু কল্পনা নিতে হবে, কালকে ক্লাস সহ, কালকে তো প্র্যাকটিক্যালি তোমাকে খুব আঁকে তোমাকে দেখাচ্ছিলাম, একটু কল্পনা নিতে হবে, কারণ এগুলো আবার খুব করতে চাইলে আমাদের বিশাল সময়ের প্রয়োজন। তাহলে এখান থেকে বোঝা লাগবে। তাহলে এটা স্টেপ 1, আর এটা স্টেপ 2, এটা স্টেপ 3, আর পুরোটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1। তবে আমি যদি এই চাপটা ইমাজিনেশন করো যে গ্যাসের মধ্যে চাপ আছে কত? 2 ATM। তা আমি যদি চাপটা বাড়াতে চাই, চাপটা ধরো আয়তন 100, তাপমাত্রা 50, এবার চাপ আমি বাড়িয়ে দেবো। কিভাবে বাড়াবেন? আয়তন কমালে তো চাপ বাড়ে নাকি? আয়তন কমালে চাপ বাড়ে। কে কইছে? বয়েল আঙ্কেল, বয়েল আঙ্কেল। তাহলে আমি কমে দিছি, এতে চাপ হয়ে গেল কত? 4 ATM। আয়তন কি হয়ে গেছে? কমে গেছে। তো ধরো এই অবস্থা হয়েছে V1 T1, মনে রাখবা V2 T2 সমান সমান আর লিখবো না, ডট ডট কে। এটা এমন হয়ে গেছে তাপমাত্রা 50 কেলভিন, আয়তন কমে হয়ে গেছে 50 লিটার। এবার যদি আমি এই সময় মোল কত? N ও চাপ কত? P। সেই P এর কি আছে? C। সেই P এর পরিমাণ কত? ধরো 4 ATM। তাহলে এখানে কত ATM চাপে এই এক্সপেরিমেন্ট করছে? 2 ATM। এখানে কত চাপে এক্সপেরিমেন্ট করছে? 4 ATM চাপে। এই সময় তুমি দেখবা যে এখানকার তাপমাত্রা কত ছিল? 50। ওই সময় আয়তন কত ছিল? 50। এবার যদি তাপমাত্রা তুমি এটা নিয়ে যাও 100-তে, তুমি দেখবা এটা হয়ে গেছে 100 লিটার। দেখছো? তুমি কি খেয়াল করছো? এখানে কে V/T ওরফে কে এর মান কত? 2। এখানে V/T ওরফে কে এর মান কত? 1। হ্যাঁ, এটাও আবার চেঞ্জ হয়ে যাবে যদি ওই P বা N যে কোনো একটা যদি তুমি কি করো এখান থেকে পরিবর্তন করো, তাহলে নতুন করে আবার V/T রেশিও ক্রিয়েট হবে। এটা আমি তোমাকে বললাম বাবা, ক্লিয়ার? তাহলে এটা তোমাকে বলা হইলো। তাহলে এই কে মানে কত বাবা? এই যে ঘটনা ঘটছে কখন? এই যে এটা লিখতে পারি, এই সূত্রটা লিখতে পারি কখন? যখন N ও P স্থির। হ্যাঁ বাবা, আমার জায়গা নাই, আমাকে তোমাকে তুলতে দিতে হচ্ছে, তুলে আবার সামনের দিকে আগাতে হচ্ছে। দ্রুত লেখো। 0 তাপমাত্রা। আমি একটা কথা বলি, কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে কি বলা হয়? পরম তাপমাত্রা। তার সাথে কি লেখা আছে? 0। তাহলে এই না আমি বাবা, এটা 0 তে 0 আর কে তে পরম। তাহলে 0 কেলভিনকে বলা হয় পরম শূন্য। ওকে না, ওকে না, 0 কেলভিন। তাহলে পরম শূন্য তাপমাত্রা, 0 হচ্ছে 0, কে হচ্ছে পরম। তাহলে পরম শূন্য আর বিষয়টা কি নে? তাপমাত্রা নেই, তাই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এবার এখানে চলে আসি, দেখো তো মনে আছে কিনা, তোমাদের একটু আগে বলেছিলাম T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V সমান সমান V0 1 প্লাস V0 ইন্টু T বাই 273। মনে আছে? ও কমন তো নিছি, সরি, এটা তো কমন নিছি। আচ্ছা, মনে আছে? তাহলে এটা হচ্ছে আমার T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। ওকে, T সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস হলে আয়তন V কত হবে? তাহলে এটাকে একটু আয়তন V হবে V0 1 প্লাস 0 ডিভাইড বাই 273। তাহলে এটা কত? 0। তাহলে থাকলো কত? V0। T সমান সমান 273 ডিগ্রি সেলসিয়াস যদি বসাই, ডিগ্রি সেলসিয়াস এটা হলে আমার V কত হবে? V সমান সমান হবে V0 1 প্লাস এই জায়গাতে হবে 273
ডিভাইড বাই 273, এটা রে কাটা 1 থাকলো, 1 1 যোগ করলে 2 হলো, তাহলে 2v0। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার ডাবল হয়ে যায় কত তাপমাত্রায়? 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বোঝা আসছে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে কি হয়ে যায়? ডাবল আয়তন হয়ে যায়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার টি সমান সমান যদি আমি বসাই -200, কোন দিকে মনোযোগ, -273 ডিগ্রি সেলসিয়াস হলে ভি সমান সমান কত হবে? ভি সমান সমান এটা আমাদের মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন আর কি, এটা হবে ভি নট 1 মাইনাস সাবাস 273 বাই 273, এটা হলো 1 1 1 মাইনাস প্লাস কাটাকাটি, ফলাফল হলো 0। বিষয়টা যদি একটু ফিল করি কেমন লাগে বিষয়টা? এটা হলো আমার পিস্টন, সরি সিলিন্ডার, এর মধ্যে গ্যাস আছে, এটা হলো আমার পিস্টন, এটা পিস্টন। আচ্ছা, তো কি হলো এখানকার গ্যাসের তাপমাত্রা কত? তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, আয়তন ভি নট। এবার আমি এর থেকে 1 কমাচ্ছি, পিস্টনের থেকে নিচে নেমে চলে যাচ্ছে, আরো 1 কমাচ্ছি কিন্তু, অর্থাৎ -1 ডিগ্রি সেলসিয়াস, -2 ডিগ্রি সেলসিয়াস, পিস্টন নিচে নামতে 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 আয়তন নাই। কত হয়ে গেল? গ্যাসের আয়তন 0 হয়ে গেল। গ্যাসের আয়তন বাতিল, গ্যাস কই গেল? কত তো সেটাই, এটি চলে আসবে ভিতরে, কোনো গ্যাস নাই। না না না, গ্যাস কই গেল? সেই তো কথা। এবার দেখো গ্যাস কই গেল। পরীক্ষাগারে তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস এ নেওয়া সম্ভব নয় বলে গ্যাসের আয়তন শূন্য হওয়াও সম্ভব নয়। -273 ডিগ্রি সেলসিয়াস পরীক্ষাগারে নেওয়া -200 পর্যন্ত নিয়ে আসা যায়। নাইট্রোজেনের যদি সলিড নাইট্রোজেন গ্যাস যদি সলিড অবস্থায় দেখো তাহলে দেখবা -200 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস, -200-তে আসা যায়। -273 ডিগ্রি সেলসিয়াসে আসা যায় না, -100-এ আসতে পারবা, কিন্তু -273-এ কখনো পরীক্ষাগারে আসা যায় নি। সুতরাং দেখাইতে যাবি না, -273 ডিগ্রি সেলসিয়াস আসতে পারলা না, তো তুমি কেমনি দেখবা যে গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল? তাই দেখা সম্ভব নয়। এখান থেকে আমরা একটা কথা লিখবো, কথাটা একটু লেখো। ওকে, এবার আমরা কথা লিখবো। পরম শূন্য তাপমাত্রা কাকে বলা হয়? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে, তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল, কাল্পনিক, তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাত্ত্বিক মানে কাল্পনিক। আমি কল্পনা করলাম আমি একটা বিমান কিনছি, বিমান দিয়ে 4 মাথা দিয়ে মোড়াতে মোমেন দিয়ে করছি, থিওরিক্যাল, কল্পনা, তত্ত্ব। তো যে তাপমাত্রা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, ওই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। মনোযোগ। এ বাবু -273 ডিগ্রি সেলসিয়াস, আমি যদি এর সাথে 273 যোগ করি তাহলে তো কেলভিন পাই, তাই না বাবা? তাহলে এটা কাটে যায়, কত কেলভিন হয়? 0 কেলভিন। স্যার এই 273 এটা কাটে গেলে কি হয়ে যায়? 273 সাথে কি মাইনাস, আর ওটা কি প্লাস, কাটে কত হয়ে যায়? 0। এই 0 কেলভিন যে তোমরা বললা ওকে, এই ওকে কেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা।
তাহলে তাপমাত্রা বলে, তাহলে -273°C বা 0 কেলভিনকে পরম শূন্য তাপমাত্রা বলে, তাপমাত্রা বলে। তবে আরেকটা কথা, ভালো করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আরেকটা কথা শুনিচ্ছ তো? আচ্ছা, এই টির মান যদি আমি এই ডিগ্রি সেলসিয়াস, ঠিকই ছোট হাতে ঠিকই ডিগ্রি সেলসিয়াস, কি ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াস যদি আমি এটা বসাই এই সূত্রের মধ্যে, কোনটা? -274°C, তাহলে কি হবে বাবা? এটি চলে আসে -274। তাহলে এটা যেটা ভাগ করলে এই ভাগটা বড় হবি, একের থেকে ওইটা বড় হবি, আয়তনটা হবে কি হবে? নেগেটিভ। আয়তন কি হবে? নেগেটিভ। তার মানে এই তাপমাত্রার নিচে যে কোনো তাপমাত্রা বসালে আয়তন কি হবে? নেগেটিভ হবে। তাহলে যে তাপমাত্রার নিচে আয়তন নেগেটিভ হয় ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা লিখতে পারো। কি বললাম? যে তাপমাত্রা, এই তাপমাত্রার নিচে যদি বসাই দাও তুমি এখানে, তাহলে এই পার্টটা গ্যাসের আয়তনটা কি হয়ে যাবে? নেগেটিভ। বিশেষ হচ্ছে না? হত কথা, এটা ইন্টারমিডিয়েট না? হত কথা। ওপরে হবে 274, নিচে হবে 273। তাহলে ভাগফল এটি হলো বড়। তাহলে এই যে মাইনাস, সামনে একটা মাইনাস আছে না, যে -200, এই যে মাইনাস, এই মাইনাস, তাহলে এটা বড় আর ওয়ানটা ছোট, তাহলে পুরো বড় হলো নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তন কি হবে? নেগেটিভ। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এটা ঘটে? গ্যাসের আয়তন নেগেটিভ হয়, -273°C তাপমাত্রার নিচে ঘটনা ঘটে। তাহলে যে তাপমাত্রার নিচে এই ঘটনা ঘটবে ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। বোঝা গেছে বাবা? তবে আমাদের বইয়ে এটা লেখা আছে। তা এই এটাকে 0 বা এত কেলভিনকে পরম শূন্য তাপমাত্রা বলে। ক্লিয়ার? তাহলে একটু কোনো ঝামেলা আছে? তুলে নাও তাড়াতাড়ি। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ লাও, ছোট করে টাইটেল দাও। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। আমরা কি জানি বাবা? T°C তাপমাত্রায় গ্যাসের আয়তন V = V0 1 + T/273। এটাকে আমি এভাবে লিখবো, V = V0 1 + 1/273 × T, এইভাবে লিখবেন। এবার V = কত হবে? V0 1 + এই 1/273 কে লিখবো গামা P × T। এইটাই, এই গামাটাকেই বলা হবে স্থির চাপে, ওই যে চাপ পি যে স্থির, ওই জন্য গামা পি দেওয়া হয়েছে। পিতে হচ্ছে স্থির। স্থির চাপে গ্যাসের এটা ছিল রে 910 রে, গ্যাসের আয়তন প্রসারণ সহগ। দেখাচ্ছি 910 কোনটা ছিল। আয়তন প্রসারণ সহগ 910 ছিল রে কোনটা? ওই যে L = L0 1 + আলফা টি বা থিটা। প্রথমে থিটা ছিল সম্ভবত। এই যে আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা। তাহলে V = V0 1 + গামা P × T, এই যেটা, এটাকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। দাঁড়াও, লেখো না বাপুরাম সাপুরে, আমি আবার লিখবো এটা। V = V0 1 + গামা P × T। এবার আমি এটা রাখবো 1 + গামা P × T = V/V0। এটা রেখো কি রে বাবা? নেই। এবার গামা P × T, হোয়াট ইজ T? এইটি কি? ডিগ্রি সেলসিয়াস, মনে আছে তো? হ্যাঁ। তাহলে এবার বলো তো দেখি, V/V0 এটা কিন্তু ওই পাশে দেই, তাহলে -1, এটা রেখো নাই, আছে? এবার বলো গামা P = আমি কি লিখবো? V/V0 -1/T। এইটি কি? ডিগ্রি। এবার কি এটা রেখক আছে? আছে স্যার, পার ডিগ্রি। এই যে গামা পি রেখক লেখো এখন পার ডিগ্রি সেলসিয়াস। গামা পি এর একক বাবা কত বি? একক, হ্যাঁ রাইট, এটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা এই। তবে এটা না দেওয়াই ভালো, এই যে পার ডিগ্রি সেলসিয়াস দেওয়াই ভালো। এই যে পার ডিগ্রি সেলসিয়াস। বলো তো দেখি গামা পির একক এবং মান সহ কত হবে?
গামা পি সমান সমান কোনটাকে রিপ্লেস করছো 1 বাই, তাহলে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গামা পির মান। এমসিকিউতে আসতে পারে স্থির আয়তন গ্যাসের পোষণ সহ কত আসতে পারে। তাহলে 1/273 ডিগ্রি পার ডিগ্রি। এই অপশনে কিন্তু পার কেলভিনও থাকবি, মারিও না যান খবরদার, কারণ ওটা করতে যাচ্ছে, ওটা কি ডিগ্রি সেলসিয়াস থেকে যাচ্ছে, এটা কি কেলভিন নাকি? না, ওটা ডিগ্রি সেলসিয়াস, ওখান থেকে যাচ্ছে। খবরদার পার কেলভিনও থাকবে, কিন্তু ভুলেতেও পার কেলভিন দেবা না। কোনটা হবে? হ্যাঁ, কোনটা হবে? পার ডিগ্রি সেলসিয়াসে হবে। ক্লিয়ার কিনা? ওকে, তুলে দাও তাড়াতাড়ি। এইমাত্র আমাদের চার্লসের সূত্রের বেসিক শেষ হলো। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি সমান সমান ভি নট 1 প্লাস টি ডিভাইড বাই 273। এটা তো আমরা জানি। তাহলে একে সাজুগুজু করে দেবো। ভি সমান সমান ভি নট ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইড বাই 273। দেখো একে কি করি, ভি সমান সমান সামনে লেখো ভি নট বাই 273। আরামসে দেখো স্বাধীন কে সময় হয়ে গেছে, তো কে মনোযোগ দিচ্ছে না, খুঁজে বের করো থাপড়ামো ধরে, ইন্টু ভি নট। জাস্ট এটা সবই একই। কি করছেন? ভি নট বাই 273 টিটাকে আলাদা লিখছি, এল করছি। এটাকে এর সাথে ম্যাচিং করবো। ওয়াই অক্ষ বরাবর বসাবো ভি, এক্স অক্ষ বরাবর বসাবো টি। এর মান ধরবো আমি সি, কারণ জরুরি তাপমাত্রা গ্যাসের আয়তন কনস্ট্যান্ট। এটা বসে সি, সামনে কি আছে প্লাস, আর এই পার্টটাকে এই পার্টটাকে আমি ধরবো এম, আর এখানে যেমন সমান চিহ্ন, যে সমান আছে সমান চিহ্ন, এই রেখাকে চেনো, সরলরেখার সমীকরণ। মূলবিন্দু আমি না, কিন্তু ও অক্ষ থেকে সি অংশ কাটছে আর কি। তাহলে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে ওরেও কি রেখা সমীকরণ হবে? সরলরেখার সমীকরণ। কার সাথে কার? ভির সাথে টি ডিগ্রি সেলসিয়াসের। কার সম্পর্ক? ভির সাথে টি ডিগ্রি সেলসিয়াস। প্রথমে এটাকে আমরা হিট করবো, দেখো একটু আমরা একটু এখান থেকে হিট করি। এই দিক আছে টি ডিগ্রি সেলসিয়াস, দেখো একটু এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর আছে আমাদের ভি। আমাদের গ্রাফটা হবে এমন, তো একটু সুন্দর করে নিও বাবা, আমারটা সুন্দর হয়নি রে। একটু দেখো কেমন হবে। এই বরাবর কেসে বাবা ভি, আর এবার টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো কিছু একটা কাটবে, কিন্তু দেখবার বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে। এটা হবে এমন, দেখো একটু দেখো, দেখিছ সরলরেখা। এইটা দাঁড়াও, কথা আছে। ঢাল কত বলো? ঢাল কত? রু 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 রু। ঢাল এটা যদি থিটা হয়, তাহলে ঢাল এম সমান সমান ট্যান থিটা সমান সমান ভি নট বাই 273, তাই তো? তাহলে আমি শুধু লিখে রাখি ঢাল ভি নট বাই 273, কারণ কিছু একটা লেখবো আরো গুরুত্বপূর্ণ কিছু। অনেক কিছু হবে, এটি অনেক কিছু হবে। কি হবে স্যার দেখান? অনেক কিছু হবে। হ্যাঁ, খেয়াল করো কি হবে। দেখিচ্ছ তুমি? দেখিচ্ছ এটি তাপমাত্রা কত? দেখো, কে দেখিচ্ছে না? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন, সে কি ভি নট না ভাই? এটা কি সি না? এটা কি সি না? আর সিটার নামে কি? তাহলে এটুকু মানে হলো ভি নট। কি? ভি নট, ভি নট। ঠিক আছে না? গুড, এটা ভি নট। আচ্ছা, যখন আমি এই দিকে আসতেছি, মনোযোগ দিও, যখন আমি এই দিকে আসতেছি তখন তাপমাত্রা কি হচ্ছে? নেগেটিভ। তাহলে -1 -2 নেগেটিভ হচ্ছে। এবার খেয়াল করো, এরপর থেকে বই দেওয়া আছে বা তুমি দিবা না 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 না। কি না 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 না? কে না না? কে না মানে ওখানে যাওয়া যাচ্ছে, ওই যে পরীক্ষা করে যাওয়া যায় না, তাহলে এটার নাম কি? না 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 না। তবে এই পর্যন্ত আসা যায়, কিন্তু ওই যে -200 -100 এই পর্যন্ত আসা যায়, কিন্তু -273 যাওয়া যাচ্ছে না। তাহলে এতে কি হবে? না 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 না। বুঝতে পারছো? একটু যদি ইমাজিনেশন দেই তাহলে এরকম হবে। এই যখন গ্রাফ, এই পয়েন্ট যখন গ্রাফ, তখন তার আয়তন হচ্ছে গ্যাসের আয়তন এটুকু ভি নটের থেকে কিন্তু কমছে। কেন? কারণ নেগেটিভ হয়ে গেছে, আয়তন কমে। এই দেখিচ্ছে না? আয়তন কমে গেছে। তাহলে এখানে
তাপমাত্রা তখন কত স্যার? তাপমাত্রা এই যে এই জায়গা, তাহলে এই তাপমাত্রায় আয়তন একটুকু, তাহলে এই তাপমাত্রায় আয়তন এইটা। এবার যখন আমি এখানে চলে আসবো তখন দেখো, হ্যাঁ হ্যাঁ তাপমাত্রা চলে যাচ্ছে এখানে, আরো 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 তাপমাত্রা কমাচ্ছি না, আরো ডাউন করছি না, তাহলে আয়তন কি হবে? আরো ডাউন, আরো কমে গেল এইটুকু, এইটুকু। তাহলে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন এটা। আচ্ছা বলো তো এইখানে যখন তখন কতটুকু হবে? এখানে যখন তখন হচ্ছে আয়তন কতটুকু? তাপমাত্রা স্যার এই যে এটি, আয়তন হয়ে স্যার ওটি, কি এটি ওটি। তাহলে এই যে এই তাপমাত্রা যখন ছিল, এই তাপমাত্রার আয়তন এইটুকু, এই তাপমাত্রার আয়তন এইটুকু, এই তাপমাত্রা আয়তন এইটুকু, আর এখানে না 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 যাওয়া যাচ্ছে না। গুড, আমরা এটা মিশিয়ে দিলাম বাবা তোমাকে ইমাজিনেশন বা তোমাকে ইয়ে দেওয়ার জন্য আমরা এটা মিশিয়ে দিলাম। তোমার এটা দাঁড়াও কথা আছে, পেছানো যাবে, পেছানো যাবে, কিভাবে পেছানো যাবে? হ্যাঁ যদি এখানে লেখা থাকে 273, কত? যদি লেখা থাকে 273, তাহলে এটা ভি নট, এটাও হ্যাঁ বলছিলাম না 273 করতে হয় 2v নট। হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, লেদে পেছানো যায় কিন্তু। হ্যাঁ আমার এদের দরকার নেই। হ্যাঁ তুমি 273 দরকার নেই, গ্রাফ যত ছোট করা যায় ততই তোমার মাথা ভালো চলবে আর কি, হিজিবিজি থাকলে ততই বিশ্রী লাগবে। তাহলে এবার খেয়াল করো, এই যে এখানে x অক্ষের ওপরে y অক্ষের মান 0, তাহলে আয়তন এখানে 0। এই তাপমাত্রা কোন সেই তাপমাত্রা? এটাই সেই পরম তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আয়তন ভি সমান 0, তাত্ত্বিকভাবে 0 আর কি, কারণ এখানে তো আসাই যায় না, পরীক্ষাগারে এখানে আসাই যায় না। বুঝতে পারছি বাবা? কি বনাম কি গ্রাফ এটা? ভি বনাম টি ডিগ্রি সেলসিয়াস, ভি বনাম টি ডিগ্রি সেলসিয়াস। সব কি ক্লিয়ার? ঢাল টাল কোথা থেকে কাটলো, কি সমস্যা, সবই তো ক্লিয়ার কথা। সুন্দর করে সাজুগুজু করে লেখো। ভি সমান সমান কেটি, আরামসে। ওয়াই অক্ষ বরাবর বসাবো আমি ভি, এক্স অক্ষ বরাবর বসাবো আমি টি, আর এর মান ধর্ম এম, এটি দেবো সমান চিহ্ন। এটা কি রাখা সমীকরণ? তাহলে ওটাও আমার মূল বিন্দুগামী রাখা সমীকরণ হবে। ভ্রাস ভ্রাস করে রাখাবা, ভ্রাস ভ্রাস করে, কোনো কথা হবে না। এটা হলো টি আর ওটা হলো ভি, এমত অবস্থায় আমার গ্রাফ হবে এইটা। দাঁড়াও, ঢাল কত? ঢাল কত? ঢাল হচ্ছে কে, কের মান কত? কের মান কত? এন আর ডিভাইডেড বাই পি, বুঝছো তো? তাহলে এটা হচ্ছে ঢাল, বোঝা গেছে? আবার যদি কোশ্চেন কঠিন হয়ে যায় বাবা, তাহলে এটা দিলাম থিটা, তাহলে ঢাল এম সমান সমান লিখবো ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান কে, আর এটা সমান সমান লিখবো এন আর ডিভাইডেড বাই পি। কিচ্ছু করার নাই। এই গ্রাফের ওপরে প্রত্যেকটা পয়েন্টে পি কি আছে? পি কি আছে? স্থির। যে গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে পি স্থির থাকে ওই গ্রাফের নাম হলো আইসোবারিক গ্রাফ, বাংলায় হবে সমচাপীয় গ্রাফ। তাহলে এই গ্রাফের নাম কি? যে গ্রাফে হোক যদি চাপ স্থির থাকে তাহলে বুঝবো এটা কি গ্রাফ? সমচাপীয় গ্রাফ। তাহলে এটা হচ্ছে আইসো, এটা বার মানে তোমার শিখেছো না, চাপ বার টর এগুলো শিখেছি না আমি। তাহলে আইসোবারিক, আর বারিশ কয় না, আইসোবারিক গ্রাফ, গ্রাফ আইসোবারিক গ্রাফ, অথবা এটার নাম হচ্ছে সমচাপীয় গ্রাফ, সমচাপীয় গ্রাফ, সমচাপীয় গ্রাফ। তাড়াতাড়ি করো, সমচাপীয় গ্রাফ। তাহলে এইটা এরকম দাও, গুলাবে না, না কেন? কারণ কত খেলবেন, জেরো গলির মানে তো 200 -273। তাহলে এটি যদি না দাও কোনো সমস্যা নেই, বুঝা যাচ্ছে বাবা? তাহলে ডট ডট দিলে কোনো সমস্যা নাই। ওকে, বুঝার বিষয়টা বোঝা যাচ্ছে? সামনে আগাই, তোমার শেষ। যদি এমনটি থাকে, খুবই সহজ জিনিস, যদি এমনটি থাকে মনোযোগ দিও, স্বাধীন খুঁজে বার করো। এটা হলো টি, এটা হলো কি বাবা? ভি। এমন সময় এইটা দিলাম P1, এটা দিলাম P2, এটা দিলাম P3, রাইট? বলো দেখি কোন চাপটা বেশি?
আন্দাজে করে চলবি না। ওই যে ওই ভুল করে ফেলছে অলরেডি। এবার তাকাও, এই নো কথা কথি, কোনো কথা হবি না। আমরা জানি ঢাল মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা রেখা যে কোন উৎপন্ন করি তাই তো ঢাল। এক এখানে এরকম থাকলে রেখা এরকম থাকলে ঢাল কত হবে? 0। ধীরে ধীরে ঢালের পরিমাণ কি হচ্ছে? তাহলে কে এর পরিমাণ কি হচ্ছে? বাড়ছে। তাহলে এই যে যার কে বেশি তার পি কম, এই কে সবচেয়ে বেশি ওই পি সবচেয়ে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তাহলে এটা কি বাবা? এটা কত? কে 3, এটা কত? কে 2, এটা কত? কে 1। তাহলে বড় কে বলো? হ্যাঁ হ্যাঁ, কে 1 বড়, কে 1 গ্রেটার দেন কে 2 গ্রেটার দেন কে 3, কে 3। ওকে ক্লিয়ার? তাহলে যার ঢাল বেশি তার পি কম। তাহলে এখানে পি আছে 1, এখানে পি আছে 2, এখানে পি আছে 3। তাহলে উল্টা সম্পর্ক, এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেখানে ঢাল কে বেশি সেখানে পি কম। তাহলে পি সবচেয়ে বেশি কোনটা? পি3 সবচেয়ে বেশি, পি1 সবচেয়ে কম। কি দিয়ে চিন্তা করা শিখালাম? কি দিয়ে চিন্তা করা শিখালাম? ঢাল দিয়ে। কি দিয়ে? ঢাল দিয়ে। কারণ কে মানে তুমি কি জানো? ভুলে গেলে চলবে না। কে মানে হলো এন আর ডিভাইডেড বাই পি। যার কে বেশি তার পি কম। বলো। তাকাও ভাই, এটা মনে রাখা তো চারটিখানি কথা না ভাই। এখনই পরীক্ষা নেই, খারাপ করবা পারবে না। এক্ষুনি কালকে যদি পরীক্ষা নেই দেখবা যে হ্যাঁ কে কি লিখছে তার ঠিক নাই। কেন রে ভাই? এগুলো ক্লাসে কতবার, কত শতবার, কত কিভাবে বুঝাচ্ছি, এরপরও না পারা না মানে কি? বাপ মায়ের কষ্ট দাও, টিচারকে কষ্ট দাও, ইত্যাদি ইত্যাদি করো, তাই না? এটা করা যাবে না। এবার একটু খেয়াল করো বাবা, এবার খেয়াল করো। এটা দিলাম পি1, এটা দিলাম পি2, আর এটা দিলাম পি3। ওইটার মতোই এই বরাবর কি টি, আর এই বরাবর কি গ্রাফ ভি। তোমার যেটা ভাল লাগে তুমি ঢাল দিয়েও চিন্তা করতে পারো, আবার এই কাজও করতে পারো। এবার খেয়াল করবা, আমাকে যদি বলে যে কোন চাপ বড় কোন চাপ ছোট, তাহলে আমি এক কাজ করে নিব, যে কোনো একটা জিনিস ফিক্স করে নেব। কারণ এখানে ভেরিয়েবল আছে ভি, টি এবং পি। কারণ এখানে একটা গ্রাফ নাই, গ্রাফ আছে কটা? 1 2 3টা গ্রাফে। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে চাপের পরিমাণ কত? পি1। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে চাপের পরিমাণ কত? পি2। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে চাপের পরিমাণ পি3। তাহলে পি3 এখানে ভেরিয়েবল। আবার এখানে এখানে আয়তন কত? এখানে আয়তন কত? এইটুকু। এখানে আয়তন কত? এইটুকু। এই যে এইটুকু আয়তন। আর এখানে তাপমাত্রা কত? এই যে এইটুকু। এখানে তাপমাত্রা কত? এখানে এই যে এইটুকু। তাহলে এটা হলো এটা কি? আয়তন। আর এলে কি? তাপমাত্রা। তাহলে তাপমাত্রা ভেরিয়েবল প্রত্যেকটা গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে। তাপমাত্রা ভেরিয়েবল, আবার কে ভেরিয়েবল? আয়তন ভেরিয়েবল, আবার কে ভেরিয়েবল? চাপ ভেরিয়েবল। এট দ্য সেম টাইম 3টা ভেরিয়েবল থাকলে ওই গ্রাফ নিয়ে ডিল করাটা খুবই টাফ। এটা ডিল করলাম না, এই যে করলাম এভাবে, তাহলে ইনকে করে ডিল করতে হবে। অথবা এলে তো সব চটি কুটি আউট হয়ে যাবে পরীক্ষার টেনশনে, যে কি যে ডাল কুটি কি ছিল এন আর ডিভাইডেড বাই পি, অ্যান্ড দেন বারবার সাধনা করা ব্যতীত মনে রাখাটা খুব টাফ হয়ে যাবে। তাহলে আমরা এই কাজ করবো। দেখো কি কাজ করবেন, আমরা এখান থেকে এখানে যে কোনো একটা কিছু ফিক্সড করে দেবো। মানে কি করলেন? ওয়াই অক্ষের সমান্তরালে আমরা একটা লাইন টানলাম। এতে কি হলো? ওয়াই অক্ষের সমান্তরালে লাইন টানলে ধরো এই তাপমাত্রা এই পয়েন্টে, বাবু এখানকার তাপমাত্রা এই যে এইটুকুর মান কত? টি। ভালো করে মনোযোগ দিও। এইটুকুর মান কত? এইটুকুর মান কত? টি। তাহলে বলো তো এখানে এইটুকুর মান কত? 60। এখানে এইটুকুর মান কত? 60। এখানে এইটুকুর মান কত? এই যে টুকুর মান কত? টি। এ বাবু এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে এখানে তো চাপ পি। তাহলে আমি যদি বলি এই পয়েন্টে চাপ কত, তুমি বলবা পি1, রাইট। আমি যদি এখানকার প্রত্যেকটা পয়েন্টে চাপ পি2, আমি যদি বলি এই পয়েন্টে কত, তাহলে হচ্ছে পি2। এখানকার প্রত্যেকটা পয়েন্টে চাপ পি3, আমি বলি এই পয়েন্টে কত, তুমি বলবা পি3। মনে আছে? গুড। এবার একটু খেয়াল করো, পি3টা এই পাশে না নিয়ে ওই পাশে নেই, কারণ এটি ডিস্টার্ব করবে পি3। আর এই পি2টাও আমি ওই পাশে নেই, ডিস্টার্ব করে ফেলবে পি2। আর এই পি1টা ওই পাশে নেই, নিলাম হচ্ছে পি1। কেন? কারণ আমি এখন আয়তনের পরিচয় দেবো। এইটুকু আয়তনের নাম ভি1। ইচ্ছা করে উল্টো পাল্টা দিছি। 1 কে দিলে সমস্যা আছে তোমার? এটা 1 দিলেও সমস্যা নাই, হাতি দিলেও সমস্যা নাই, ঘোড়া দিলেও সমস্যা নাই, ভি3 দিলেও সমস্যা নাই, কিন্তু আমার কনসেপ্ট ঠিক রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভি1। এইটুকু আয়তনের নাম দিছি আমি ভি1 এর। আর এইটুকু আয়তনের নাম কত? এইটুকু নাম ভি2। আর এইটুকু, এই যে এইটুকু আয়তনের নাম কি দিছি? ভি3। তাহলে বলো তো এই পয়েন্টে আয়তনের মান কত হবে? ভি3। এই পয়েন্টে আয়তনের মান কত হবে? ভি2। এই পয়েন্টে আয়তনের মান কত হবে? ভি3। এবার ভি1। তাহলে এই 3টা পয়েন্টের কথা খেয়াল করে দেখো তো, এই 3টা পয়েন্টে
কয়টা ভেরিয়েবল? দুইটা। এই যে কষ্ট করে দুইটা ভেরিয়েবল বানায় ফেলছি। কারা কারা ভেরিয়েবল? হ্যাঁ, তাপমাত্রা কি কনস্ট্যান্ট, পি আর ভি। তাহলে বলো তো দেখি পির সাথে ভি সম্পর্ক কি? পির সাথে ভি সম্পর্ক ব্যস্ততার দিক, তাই না বাবা? কারণ পি ব্যস্ত 1/v, তাই না? তাহলে এই ভি কোনটার বেশি? এই ভি, ভি এখান থেকে এইটুকু ভি বেশি না? আর এইটুকু ভি কি কম না? এইটুকু ভি আরো কম না? তাহলে আমি বলবো V3 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হচ্ছে V2, তার চেয়ে ছোট হচ্ছে V1। ব্যস্তানুপাতিক সম্পর্ক। V3 জায়গাতে খালি চোখ পেলে ইয়ে করো না, দেখো এখানে V3 জায়গাতে এই যে V3, ওখানে চাপ কত আরামসে দেখো। তাহলে দিলাম P1। V2 জায়গাতে চাপ কত? P2। V1 এর জায়গাতে চাপ কত? P3। আর সম্পর্ক উল্টা, এই এই। বুঝতে পারছো? দূরে কিন্তু সেম ফলাফল। তোমাকে বুঝতে পারছি আমি? তাহলে এইভাবে তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? লিখতে চাচ্ছ না? লিখলে খাতা কম কাটি নেবো। এটা তোলা শেষ না? এটা তো আগে তুলতে দিছি। এবার না না, এক কথাতে কি তোমার বেসিক ক্রিয়েট হবে? এটা কি সম্ভব? তুমি কি একের জাহাজ 19 থেকে একের জাহাজ হয়ে যাচ্ছ? না, 10 বার দেখালে তো কোনো সমস্যা নাই, জাহাজ হয়ে যাও নাই। এটা বাবা টি, আমরা কি চুক্তি নিয়ে পড়তেছি? না, আমরা বেসিক ক্লিয়ার করার চুক্তি নিয়ে পড়তেছি। এটা হচ্ছে ভি, এটা বাবা P1, এটা P2, কষ্ট আর বেশি দিন নাই, এটা P3। বাবা আমি যদি এই দিক থেকে ফিক্সড করি, এই দিক থেকে যদি আমি ফিক্সড করে দেই, এটা P3, এইটা ফিক্সড করে দেই, দেখো তো কাকে ফিক্সড করছে? ভি কে। ধরে এখানে ভি কত? ভি। তাহলে এখানে আয়তন কত? ভি। ভি। এখানে আয়তন কত? ভি। এখানে আয়তন কত? ভি। তাই না বাবা? ও মা, এখানে তাপমাত্রা কত? T1, এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা T3। তাহলে আমি লিখে নিই কোথায় কোন, এই পয়েন্টের তাপমাত্রা কত? T3। এই পয়েন্টের তাপমাত্রা কত? T2। এই পয়েন্টের তাপমাত্রা কত? ভাই লাইন এখানে, কারণ এখানে সমান্তরাল লাইন টানা হয়েছে, একসঙ্গে সমান্তরাল লাইন টানা হবে। এখানকার তাপমাত্রা কত? T1। এবার আরামসে আরামসে এই জায়গার চাপ কত? P1। এই জায়গার চাপ কত? P2। এই জায়গার চাপ কত? P3। কারণ প্রত্যেকটা বিন্দুতে তো চাপ কত? P3। প্রত্যেকটা বিন্দুতে চাপ P3 না? এবার একটু খেয়াল করো বাবা, তাহলে P3, এটা P3, আহারে এটা হচ্ছে P3। এবার একটু খেয়াল করো, তাপমাত্রা সাথে এখানে ভেরিয়েবল কটা? দুইটা। কে কে? পি আর টি। কে? গ্যালুসাকের সূত্র লাগবে। পি সমানুপাতিক টি, গ্যালুসাকের সূত্র। স্যার গ্যালুসাক কি? পি সমান এন আর টি। কারা কারা ভেরিয়েবল? পি আর টি রাইখা বাদ বাকিগুলো ই। তাহলে পি সমানুপাতিক টি, এই এটাই গ্যালুসাকের সূত্র। এবার খেয়াল করো, যেখানে তাপমাত্রা বেশি ওখানে চাপের পরিমাণ বেশি। খতম, একদম খতম। এবারে তুই খালি কাট কাট করে টিক মার্ক মারবা। তবে আমরা একটু ফর্মালিটি মেনটেন করার জন্য আর একটু সামনের দিকে আগাবো। তো বলো কোন তাপমাত্রা বেশি? T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এইটুকু হচ্ছে T1, এইটুকু হচ্ছে T2, আর এইটুকু হচ্ছে T3। তাহলে T3 সবচেয়ে বড়, তাহলে T3 গ্রেটার দেন এটা। এই T3 জায়গাতে চাপ কত রে? P3। P3। T2 জায়গাতে চাপ কত রে? P2। হ্যাঁ, T1 এর জায়গাতে চাপ কত রে? P1। ওকে, এর সাথে সম্পর্ক কি? তাহলে একই চিহ্ন, ব্যস্তনিক হতে উল্টে যেত। সবগুলো কিন্তু সেম। সেম হয়নি। এই ঠোঁট কোন দিকে? এই ঠোঁট কোন দিকে? P3 দিকে না? এই যে দেখো ঠোঁট P3 দিকে, যে ঠোঁট P3, P3, এই যে P3। তোমার এটা লেখা যায়, তাই না? কোনটা? P1, P2, P3, তাই না বাবা? এটা লেখা যায় না? এটা P3। এই যে এই একই। প্র্যাকটিস 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 প্র্যাকটিস। V1/T1, V2/T2, V3/T3 ইত্যাদি আমি সমান কি লিখছিলাম? কে দাও তো তোমার খাতায় লেখা আছে। এটা 50 হলে ওটা লিখছিলাম 100, এটা 100 হলে ওটা লিখছিলাম 200, তাই তো? রেশিওটা কত? 2। এটা কত? 2। এতে যদি আমার একটা গ্রাফ থাকে, এমন গ্রাফ, এতে যদি গ্রাফ থাকে, এমন গ্রাফ, এটা আমাদের কি বাবা? আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, এটা আমি জানি। এটা বাবা টি, আর এটা বাবা V/T। এই গ্রাফটা কেমন লাগবে দেখতে বাবা? V/T আমার সবসময় রেশিও কি আছে? সেম না? যখন চাপ স্থির, চালতে সূত্র থেকে এই গ্রাফটা দিছে না? তাহলে চাপ স্থির হলে V/T রেশিও কি হবে? সেম।
গ্রাফটা হবে কিন্তু এমন বাবা, এমন। দেখো এই তাপমাত্রার সময় ভি/টির যে মান, এই তাপমাত্রার সময় ভি/টির মান সেম। এটা তো ভি/টির মান ভাই, এই যে টু তো ভি/টির মান, তাহলে এই তাপমাত্রা ভি/টির মান সেম, তাহলে এটাই তো ভি/টির মান। তাহলে তাপমাত্রা যখন 50 তখন ভি/টি এটা, তাপমাত্রা যখন 100 তখন ভি/টি এটা, তাপমাত্রা যখন 200 তখন ভি/টি এটা। তখন ভি/টি আমার চেঞ্জ হচ্ছে না। এখানে চাপ কি আছে বাবা? পি কি আছে? স্থির। আর যেহেতু চাপ স্থির, তাহলে এর কি গ্রাফ? সমচাপীয়। হ্যাঁ, চাপ স্থির থাকলে ওই গ্রাফটার নাম কি গ্রাফ হবে? সমচাপীয় গ্রাফ। ক্লিয়ার? বুঝতে পারছো? গুড। এবারে একটু আমি জানি না কতটুকু তোমাকে বুঝতে পারলাম, একটু দাঁড়াও, ওয়েট বিট, একটু খেয়াল করো, কারা কারা পারবে আমাকে একটু দেখাও তো, একটু চিন্তা করো তো বাবা। দিস ইজ টি, দিস ইজ ভি/টি। এবার এদের নাম দিলাম P1, এদের নাম দিলাম P2। কে বড়, P1 না P2? থিঙ্ক অ্যাবাউট ইট। ঠান্ডা মাথায় একটু চিন্তা করতো, কে বড়, P1 না P2? সুপার ইম্পর্টেন্ট, কে বড়, P1 না P2? সেম তো হবেই না বাবা, কারণ এখানে প্রত্যেকটা এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে চাপ হচ্ছে P1, ওইটার প্রত্যেকটা পয়েন্টে চাপ হচ্ছে P2, সেম তো হবে না। কে বড় হবে? এটা আমি কিভাবে ডিল করবো? ঠান্ডা মাথায় পারবা তো তোমরা, এতক্ষণ যা শিখেছি পারা উচিত। ফিক্সড করে দাও। কাকে ফিক্সড করলাম? ধরো টি কে ফিক্সড করে দিছে, তাহলে এখানে তাপমাত্রা টি, এখানে তাপমাত্রা টি, তাহলে এইটুকুর নাম ভি/টি, তাই না? তাহলে এই জায়গাতে কি হবে? V1/T। আর এইটুকুর নাম ভি/টি, তাহলে ওটার নাম হবে V2/T। তাহলে এখানে আয়তন কত? V2, এখানে আয়তন কত? V1। ক্লিয়ার? এখানে চাপ কত? P1, এখানে চাপ কত? P2। প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে চাপ P2 ভাই। এবার দেখো তো দুটো পয়েন্টের ভেরিয়েবল কে? বলো বলো। ভি আর, তাহলে ভি ব্যস্তানুপাতিক 1/, বা পি ব্যস্তানুপাতিক 1/ভি, যেটা বলো, পি ব্যস্তানুপাতিক 1/ভি। তাহলে বলো বলো বলো, এই ভি বড়, V1/T এটা বড় না এটা বড়? ভাই আমি বলতে পারি না। V2/T গ্রেটার দেন V1/T। টি টি কাটা, তাহলে বলবো V2/V1। নিচের থেকে আউট করে দিছি, কোনো সমস্যা আছে নাকি? চিহ্ন কি চেঞ্জ হবে নাকি? না, নিচ থেকে দূরে কাটে দিছি, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না তো। তাহলে এটা এবার দেখো তো বাবা, V2 জায়গাতে চাপ কত? তাহলে এটি লিখবো P2, আর V1 এর জায়গাতে চাপ কত? P1। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সম্পর্ক দেবো উল্টে, সম্পর্ক বদলে গেল একটি বলকে, এই সেই বলকে বদলে গেল। ব্যস্তানুপাতিক তাহলে সম্পর্ক কি হয়ে যাবে? পল্টি মারি, হ্যাঁ পাল্টে যাবে। এটাই তোমাকে বললাম, তাড়াতাড়ি তোলো, কুইক। ভি সমান আমরা কি জানি? কেটি, তাই তো বাবা? ও পাশে লগ নাও, লগ ভি, লগ কে ইন্টু টি। তুমি খেয়াল করে দেবো, আমি সব পড়াই। লগ ভি, লগ কে, যেহেতু গুণ আছে যোগ হবে, লগ টি। দেখো কি সুন্দর করে সাজুগুজু করবে এখন। লগ ভি, লগ টিটা সামনে লিখবো, তবে 1 ইন্টু লগ টি লিখবো। লগ টি লিখবো, কোনো সমস্যা? লগ টির সাথে 1 গুণ করলে কোনো সমস্যা না। এবার লিখবো লগ কে। এতে কিন্তু অনেক পেঁচানো যায়, জানো? অনেক পেঁচানো যায়। কেমনে? লগ কে মানে কি জানো? লগ NR ডিভাইডেড বাই পি। কয় না কাউকে? এবার বাবা এই টার্মটা বসাবো y অক্ষ বরাবর, এই টার্মটা বসাবো আমি x অক্ষ বরাবর, এই টার্মটা ধরবো আমি সি, মাঝখানে আছে যে প্লাস, আর এই 1 কে ধরবো আমি ঢাল m। এই তো হলো কাহিনী, y সমান mx প্লাস a। তাহলে এই রেখা তুমি চেনো না? আচ্ছা বলো তো দেখি ঢাল কত? এই রেখা ঢাল কত ভাই? রেখা রাইট, তাহলে tan থিটা ঢাল, তাহলে tan থিটা ঢাল, এটা মানে কত? 1। অতএব থিটা সমান কত হবে? tan ইনভার্স কত হবে বাবা? 1। আর tan ইনভার্স 1 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। রাইট 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 রাইট। গ্রাফটা দেখতে কেমন লাগবে বাবা? গ্রাফটা দেখতে এরকম লাগবে বাবা। এদিকে বড় কে আছে? y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর লগ টি, লগ টি। y অক্ষ বরাবর কে আছে বাবা? লগ ভি, লগ ভি। আর ঢাল এটা হচ্ছে y অক্ষতে কর্তৃত্ব অংশ কত? লগ কে। তাহলে গ্রাফটা হবে বাবা এটা, এইটা। দাঁড়াও, এই যে কোণের মান দেখতেছো,
এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে, সেই থিটার মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। দ্যাটস ইট, দ্যাটস ইট। আর এইটুকুর নাম হচ্ছে লগ কে। এই যে এখান থেকে এতটুকুর নাম হচ্ছে লগ কে, লগ কে। মোটামুটি চার্লসের সূত্রে সবই শেষ। গ্রাফ মোটামুটি যেগুলো গ্রাফ ইম্পর্টেন্ট, তার মধ্যে সবগুলো গ্রাফই আমাদের শেষ।